হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশের যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল 7টা। তো বন্ধুরা, তোমাদের সাথে নিয়েই এখন থেকেই আমি ভিডিওটি শুরু করছি। আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি সোয়া 6টা কি 6:30 হবে। তো উঠে ছোটো মেয়ের জন্য নাস্তা বানিয়েছি, তারপর ওকে মাদ্রাসায় পাঠালাম। এখন বড় মেয়ের ক্লাস যেহেতু 7:30 থেকে শুরু, তো ওকে আর কি 7টা বাজে তুললেই হয়। তো এখন আর কি আমার বড় মেয়ে রেডি হচ্ছে আর ওর জন্য আমি এই যে টিফিন বানিয়ে দিচ্ছি। গতকাল রাতে কিন্তু আমি এই ব্রেডগুলো এনেছিলাম বেকারি থেকে। দেখি খেয়ে এটার টেস্ট কেমন। ব্রেড তো সব একই রকম হয়, শুধু হয়তো একটু 19-20 ডিজাইনটা একটু অন্যরকম করেছে, তো দেখতে ভালো লাগছে। আর ভিতরে দেখলাম যে কিশমিশ দিয়েছে, এরপর হচ্ছে মোরব্বা দিয়েছে। সাধারণত কিন্তু অন্য পাউরুটির মধ্যেও দেয়, তবে এটার টেস্টটা একটু ভালো অন্যগুলোর চাইতে। আমি আর কি একটু টেস্ট করে দেখেছিলাম, ভালোই লাগে খেতে, খারাপ না। আর সাথে 2 পিস ড্যানিশ দিয়ে দিলাম, যেটা আমি আর কি ব্রেডের সাথে এনেছিলাম। তো বাচ্চাদের তো দুজনেই স্কুলে চলে গেছে। আর এখন আমি আজকে কয়েকদিন ধরে চিন্তা করছি যে চুলে একটা প্যাক লাগাবো। অনেক দিন ধরেই কিন্তু আমি এই জিনিসগুলো এনে রেখেছি, কিন্তু আসলে আলসেমির কারণে দেওয়া হয় না। তো চিন্তা করছি আজকে দিবই। তো এখানে আমলকি আছে, বহেরা আছে, হরতকি আছে, এরপর হচ্ছে হেনা মানে ওই যে মেহেদির গুঁড়া যেটা, সেটা আছে। আর এই যে দেখো কলাটার কী অবস্থা, মেনলি কিন্তু এই কলাটার উদ্দেশ্যে আজকে আমি দিচ্ছি। কলা কিন্তু ঘরে ছিল কয়েকদিন ধরে, কিন্তু এটা নরম হয়ে গেছে। এই কারণে আমি ফ্রিজে ভরে রাখছিলাম যে এটা না ফেলে দিয়ে, যেহেতু অনেক পাকা, তো এটা চুলের জন্য খুব ভালো হবে। তো এই কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি কলাটাকে খুব ভালো মতন ম্যাশ করে নিয়েছি আর আমি একটুখানি কলা রেখে দিলাম মুখে দেওয়ার জন্য। প্রতিটি আইটেম থেকে আমি 1 চামচ করে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিলাম 1 চামচ বহেরা, 1 চামচ আমলকি, 1 চামচ হরতকি আর হচ্ছে 1 টেবিল চামচ আর কি হেনা পাউডার। তো সব কিছু এখন আমি ভালো করে মিক্সড করে নিব। তবে এখানে মেথিটা পড়লে খুব ভালো হতো, যেহেতু আমি একটা টোনার দিব, আমার ঘরে বানানো টোনার। এই যে এটার মধ্যে অনেক কিছু আছে, তো যা বলে শেষ করা যাবে না। এটার মধ্যে কী কী আছে মনে নাই আমি কী কী দিয়ে বানিয়েছিলাম, তবে যতটুকু মনে পড়ছে বলছি। এখানে আছে পেঁয়াজ, এরপর হচ্ছে আদা, এরপরে হচ্ছে আমলকিও আছে, একদম গোটা ফ্রেশ আমলকি দিয়েছিলাম। এরপরে হচ্ছে অ্যালোভেরা জেল, মেথি, আরও অনেক কিছু ছিল যা এখন আমার মনে নেই। তো সব কিছুর সংমিশ্রণে কিন্তু আমি এই টোনারটা বানিয়ে রেখেছি। আর এই টোনারটা আমি প্রায় 6 মাস ধরে কিন্তু আর কি ফ্রিজে রেখে দিয়েছি। ও আর একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে লেবু। আমরা জানি লেবু কিন্তু প্রিজারভেটিভ, এই কারণে আর কি কোনো নষ্ট হয়নি, কোনো বাজে স্মেলও আসে না, একদম মানে ফ্রেশ আছে। তো সব কিছু আমি দিয়ে আর ওই টোনারটা দিয়ে আমি এই হেনা প্যাকটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। হয়তো বা আধ ঘন্টাও রাখা যায়, আধ ঘন্টা রাখতে পারলে ভালো, এর চেয়ে বেশি রাখতে পারলে ভালো। যদি ভালো হয় ওভারনাইট আর কি ওই প্যাকটা গুলিয়ে রাখা যায়, ভোরবেলা যদি দেওয়া যায়। তো এখন আমি নাস্তাটা করে নিব, আর নাস্তা করে রান্নাবাড়া শেষ করে একদম লাস্টে আমি আর কি প্যাকটা চুলে দিব। তো নাস্তায় নিয়েছি, তাসিমের বাবা পরোটা নিয়ে আসছিলো, সাথে তো আমার চা আর হচ্ছে আমি যে পাউরুটি এনেছিলাম সেটা। তো আজকে আর ডিম পোচ করলাম না, যেহেতু ডাল ভাজি আছে আর সব কিছু আসলে খাওয়াও যায় না। হয়তো বা ভিডিও করি সেই খাতির নেই, কিন্তু খেতে অনেক কষ্ট হয়ে যায়। এক এক সময় দেখা যায় না, আমি 3-4 আইটেম মিলিয়ে নিই, কিন্তু আসলে অত সকালবেলা অত খাওয়া যায় না। তারপরে শুধু তোমাদের দেখানোর জন্য খাই, এই আর কি। তো প্রথমে কিন্তু আমি পরোটা দিয়ে ডাল ভাজি খেয়ে নিলাম, খেতে বেশ ভালো হয়েছে। আমি একটা পরোটাই নিয়েছি, জানি আরও আর কি অন্য কিছু খাওয়া হবে, এই কারণে আর 2টা পরোটা নিলাম না। আর আমার কাছে কিন্তু চা দিয়ে বনরুটি বলো, পাউরুটি বলো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চাটা যা হয়েছে না, দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। বিছানা গুছিয়ে একবার আমি রান্নাঘরে চলে যাব, যা যা রান্না করি। আর আজকে কিন্তু তেমন কিছু রান্না করব না, সিম্পলে রান্না করব। যেহেতু আমি চুলে একটা প্যাক দিব, তো ভাবলাম যে আসলে আমার কাছে না কেন জানি এটা ঝামেলার মনে হয়, এই কারণে আমি আর কি বেশি একটা ঝামেলা রাখি নাই রান্না বাড়ার। তো সিম্পল রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব চিন্তা করেছি। আর সেদিন যে বোয়াল মাছ এনেছিল, তো হয়তো বা বোয়াল মাছ ভুনা সেদিন তো খেয়েছি, আজকের ভুনা খাবো না। চিন্তা করেছি আজকে শুধু একটা আলু দিয়ে রান্না করব। আর আলু তেমন ঘরে নাই, ছোটো সাইজের মনে হয় 1টা না 2টা আলু আছে। আর তাসনিমের বাবাকে কিন্তু আমি বলেছিও বাজার আনার জন্য। আর দেখো এদিক দিয়ে কিন্তু আমার ঘর গোছানো শেষ। ঘর যদি গোছানো থাকে না, মনটা অনেক ভালো থাকে। ঘর তেমন গোছানো লাগে না, যদি আর কি দেখো যে বিছানাটা এলোমেলো থাকে, দেখবে মাথাটা কেমন জ্যাম হয়ে থাকে। আর বিছানাটা যদি গোছানো থাকে, পুরা ঘর মনে হয় যেন একদম গোছানো, মাথাটাও ঠান্ডা থাকে আর কি, আমার কাছে এটা মনে হয়। তো গতকাল আমরা যখন হসপিটালে গিয়েছিলাম, আমার বড় যা দেশ থেকে এনেছে বরিশালের আমরা, আর হচ্ছে যে নারকেল। বরিশালের আমরা কিন্তু অনেক বিখ্যাত, বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো। আর এই আমড়াগুলো কিন্তু গাছের, মানে আমার ভাসুরের গাছে হয়েছে।
আমড়াগুলো না অনেক নাকি ফ্রেশ ছিল। ওনার যেদিন আসছে সেদিন নিয়ে আসছিল, অবশ্য ১ সপ্তাহের মতো হয়ে গেছে। আর যেহেতু এগুলা ফরমালিন ছাড়া আমড়া, তো ঘরে থাকলে না কেমন যেন নষ্ট হয়ে যায়। গতবারও আমাকে দিয়েছিল, আমি ভাবছি কি আমড়া তো কখনো আমি নষ্ট হতে দেখি নাই। তো নষ্ট হয় না, আমি এটা জানতাম। ওমা! এখন দেখি কি সবগুলো আমড়া নষ্ট হয়ে যাচ্ছে। মানে পচে, পচে গেছে। আমি সবগুলো আমড়া ফালাই দিছিলাম। তো এই কারণে এখন আমি একটু চেক করে নিচ্ছি যে কোনো আমড়া নষ্ট হয়েছে কিনা দেখি। পরে খুঁজে, খুঁজে দেখলাম যে ২ টা ৩ টা আমড়া অলরেডি নষ্ট হয়ে গেছে। মানে একদম গোড়ার দিকে না কেমন নরম হয়ে যায়। তো ১ম দিন তো আমি বুঝি নাই। এর আগেরবার যখন দিয়েছিল নষ্ট হওয়াতে এখন আমি বুঝলাম যে আসলে দেশি জিনিস, দেশের জিনিস এগুলা তো ফরমালিন ছাড়া, তো এগুলা নষ্ট হয়ে যায়। তাই একটুখানি চেক করে সরিয়ে নিলাম। আর আমি টুকিটাকি কিছু কাজকর্ম করে নিচ্ছি। আমার গোলমরিচ শেষ হয়ে গেছে। যেহেতু আমার মেয়ে এখন অনেকটা আইটেমে রান্না-টান্না করে, তো ওর জন্য বেশি প্রয়োজন হয়। তো এখানে আমি কিছু পরিমাণ কালো গোলমরিচ এটা একটু ব্লেন্ডারে আরকি পাউডার করে রাখলাম, যেন ও সবসময় যেকোনো কাজে ব্যবহার করতে পারে। তো এখন আমি এটা ভরে নিব, কিন্তু কি ভাবছি আমি এভাবে ভরবো? মোটেও না। এটা কিন্তু ২ স্টাইলে ভরা যায়। এই একটা হচ্ছে নিফিলের সাহায্যে ভরা যায়। আরেকটা হচ্ছে তুমি পলি ব্যাগের মধ্যে আরকি গুঁড়াটা নিয়ে এরপর একটুখানি মাথাটা কেটে সেই মাথাটা দিয়েও কিন্তু যেকোনো আরকি পাউডার জিনিস ভরা যায়। তাহলে একটা ফোঁটাও পড়বে না। এই যে দেখো, আমি ভরে ফেললাম খুব সহজভাবে। আর এখানে আমার বান্ধবী দিয়েছিল আমাকে কিছু বোম্বাই মরিচের আচার। অবশ্য এটা আমি ওর থেকে চেয়ে নিয়েছিলাম। ও তো আচার বানিয়েছিল, আমি কখনো বোম্বাই মরিচের আচার খাই নাই। তো আমি বলছি আমাকে একটুখানি দাও, আমি যদি টেস্ট করে দেখি ভালো লাগে খেতে তখন আমি বানাবো। তো অনেকদিন ধরেই আরকি ওই আচারটা দিয়েছে, কিন্তু বয়ামের জন্য আমি রাখতে পারছিলাম না। তো ফাইনালি আমি কাঁচের বয়ামগুলো খালি করেছি। আমার কিন্তু কাঁচের বয়াম অনেকগুলা, যা আমি মসলা রেখে, রেখে শেষ করে ফেলছি। তো এটা একটু আরকি বাকি রাখছি, যেটার মধ্যে আমি বোম্বাই মরিচের আচারটা রাখবো। বয়ামগুলা দেখতে খুব সুন্দর। দেখি আমি আবার এই সাইজের বয়ামগুলা পেলে আবার কিনবো। তো এই যে রেখে দিলাম, আর এত সুন্দর স্মেল আসতেছে না বোম্বাই মরিচ থেকে, খুব ভালো লাগছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো খাবারের সাথে খাই নাই। মানে কোনো ভাতের সাথে বা খিচুড়ির সাথে এখনও খাওয়া হয়নি। তো এই যে দেখো আরকি আমার দুপুরে রান্না-বাড়া তেমন কিছু না। তোমাদের জাস্ট শুধু আমি একটু দেখালাম কি রান্না করেছি। আজকে কোনো রান্না শেয়ার করলাম না। ওই যে যা বললাম, আলু দিয়ে আমি বোয়াল মাছ রান্না করব, একটু হালকা ঝোল, ঝোল রেখেছি। আর ডাল রান্না করেছি, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি। জানি না আজকে ক্যামেরায় দেখতে তরকারিটা কেন এত বাজে লাগতেছে, কিন্তু বিশ্বাস করে বাজে হয় নাই, খুবই ভালো হয়েছিল খেতে। আর আমি কিন্তু বোয়াল মাছের মধ্যে একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি চুলে প্যাকটা দিয়ে নিব, এটাই ভেবেছিলাম। কিন্তু কথায় বলে না, যখন আরকি তাড়াহুড়া করতে চায় সেদিন আর তাড়াহুড়া হয় না, দেরি হয়ে যায়। ওই যে তাসনিমের বাবাকে বলেছিলাম যে বাজার লাগবে, ওকে আমি বলেছিলাম যে কোনো মুরগি ঘরে নাই, শুধু তোমার মেয়েদের ব্রয়লার মুরগি আছে, আর কিচ্ছু নেই, কোনো মাছও নেই। তো সে এটা শুনে দেখো কত পরিমাণ সে মুরগি, হাঁস সব নিয়ে আসছে। তো দোকানের ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তখনই আমি বুঝছি যে আজকে আমার অবস্থা খারাপ। কারণ এই প্যাক চুলে আমি কখন দিব, কখন গোসল করব জানি না। তো এখন প্রায় ২টা ২০ হয়ে গেছে ঘড়িতে। আমি দেখলাম, আমি চেয়েছিলাম ভাতটা খেয়ে তারপর চুলে প্যাক দিব। যেহেতু আরকি মুরগি নিয়ে আসছে, হাঁস নিয়ে আসছে, এগুলো আগে একটু গুছিয়ে নিই। ও কিন্তু সবসময় মুরগির পা এগুলো কেটে নিয়ে আসে। তো আমি ওকে কিন্তু বলেছিলাম এর আগে যে যখন মুরগি আনবা, মুরগির পা কাটবা না। আমি দেখেছি কিছু, কিছু ভিডিওতে আরকি ওরা কী করে, কিছুটা মুরগির পা সহ আরকি মুরগির যে থাই পিসটা আছে সেটা কেটে নেয়। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে আরকি ভালো লেগেছে। তো ওইটা দেখার পরে আমি ওকে বলেছিলাম যে আজকে মুরগির পা কাটাই আনবা না। মানে আজকে না, যখনই আরকি মুরগি আনবা, মুরগির পা কাটাই আনবা না, শুধু ছিলাই নিয়ে আসবা, বাকিটা আমি কাটবো। তো এই কারণে কিন্তু সে আজকে আর মুরগির পা কাটায় নিয়ে আসে নাই। আমার কথা মতনই আমি যেভাবে বলেছিলাম সেভাবে এনেছি। আর এই যে ব্রয়লার মুরগির সাথে কিন্তু একটা পাকিস্তানি মুরগিও ছিল, যেটা আমি পরে দেখলাম। আর হচ্ছে গিলা, কলিজা সব আরকি এই মুরগির সাথেই ওরা দিয়ে দিছে, দোকানিরা আরকি। তো এখন এগুলো আমি একটুখানি ঠিকঠাক করে রাখি। আজকে আর কিছু রান্না করব না, যেহেতু আগে বলেছিলাম আরকি চুলে প্যাক দিতে হবে। এটাই আমার কাছে আজকে ভীষণ বড় কাজ মনে হচ্ছে। তো সব মুরগি কিন্তু মুরগি, হাঁস আমি গুছিয়ে নিয়েছি। আর যে বস্তাটার মধ্যে কিন্তু মুরগি, হাঁসগুলো এনেছিল সেটাই রেখে দিলাম। এটাকে আমি ব্যাগ বলব না, বস্তাই বলব। এত ভারী, যা বলার মতো না। আর তোমরা অনেকেই ভাববা যে এই গরমের মধ্যে হাঁস কিন্তু আমার ১২ মাসই পছন্দ। তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো এর মাঝেও হাঁস আমি এনেছিলাম। তো খাওয়া শেষ। এই কারণে আরকি ওকে বলছিলাম যে আবার যখন আনবা, হাঁস কিন্তু শেষ হয়ে গেছে, নিয়ে আসবা। তো এই কারণে আরকি হাঁস, মুরগি, ব্রয়লার সবই নিয়ে আসছে। আর আমি একটা ব্রয়লার মুরগি কেটে রাখলাম। ঘরে আরও ব্রয়লার মুরগি আছে। কারণ ওই যে মেয়েরা খায় তো, কখন তাদের প্রয়োজন লেগে যায়।
কারণে অকারণে সময়ে যখন বলবে যে আমাকে কেটে দাও, তখন তো আমার আর ভালো লাগবে না। এই কারণে মূলত আমি আরকি একটা মুরগি কেটে রাখলাম, আরেকটা মুরগি আস্তই রেখে দিলাম। তো সব বাজার গোছানো শেষ আর আমি দুপুরবেলা খেয়েও নিয়েছি। এখন কিন্তু ঘড়িতে অলমোস্ট মানে 3:30টার মতো বেজে গেছে। আর আমি যেহেতু চুলে প্যাক দেব, তো প্যাক দেওয়ার আগে আমি সবসময় চুলে একটা তেল দিই। চাইলে শুধু নারকেল তেলও মাসাজ করে দেয়া যায়। তো আমার যেহেতু অপশন আছে, আমি কিন্তু অনেক আইটেমের তেল রেখেছি। আর এই তেলটা আমি হালকা একটু কুসুম গরম করে এরপরে আরকি চুলে মাসাজ করে দেন আমি যেকোনো প্যাক লাগাই। তো এখানে আমি নিয়েছি তিলের তেল, নিমের তেল, কালো জিরার তেল আর হচ্ছে ক্যাস্টর অয়েল আর হচ্ছে আমন্ড অয়েল। আমার কাছে কিন্তু অলিভ অয়েল ছিল। আর নারকেল তেল আজকে দিলাম না। শুধু আমি আরকি এই ৫ টা আইটেমের তেলই দিলাম। তো আগে বললাম চাইলে শুধু নারকেল তেল দিয়েই করা যায়। তবে বিভিন্ন তেল দিলে চুলের জন্য এটা ভালো। বিশেষ করে তিলের তেল আর ক্যাস্টর অয়েল এই ২ টা কিন্তু চুলের জন্য অনেক ভালো, যেটা আমরা জানি। এর গুণের কথা তো বলে শেষ করা যাবে না। তো ওগুলো আর নাই বললাম। চুলের জন্য ভালো, শুধু এতটুকুই জেনে রাখো। তো সব আইটেমের তেল আমি খুব ভালো মতন মিক্সড করে নিয়েছি। আর আমি কিন্তু প্রত্যেকটা আইটেম থেকে ১ চামচ করে তেল নিয়েছি। শুধু ক্যাস্টর অয়েলটা আমি 1/2 চামচ দিয়েছি। কেননা ওই তেলটা কিন্তু খুবই আঠা, যেটা আমার কাছে ভালো লাগে না। তো এই যে আরকি গরমের কাজটা কিন্তু চুলার মধ্যেও করা যায়। যেকোনো সিলভারের ডিশে নিয়ে একটুখানি গরম করে নিলেই হলো। যেটাকে বলে হট অয়েল মাসাজ। আর এই মাসাজটা পার্লারে গেলে যে কত টাকা নেয়, যারা যায় তারাই জানে। আর কি দেয় না দেয়, কি তেল দেয় সেটা তো আমরা নিজের চোখে দেখি না। কখনোই কিন্তু ওরা এই যে ৪-৫ আইটেমের বলো বা ৬-৭ আইটেমের তেল কখনোই দিবে না। আর এটা হচ্ছে 100% আমি বিশ্বাসের সাথে দিচ্ছি। আমার হাতে বানানো। আগে তেল তো আর হাতে বানাই নাই। জাস্ট আমি তো তেলগুলো কিনে এনেছি একদম যেটা, তাই না? অরিজিনাল জিনিসগুলো। তো সেগুলো দিয়ে আমি বাসায় নিজেরটা নিজেই করছি। এর চাইতে বড় শান্তি আমার মনে হয় আর কিছু না। এদিক দিয়ে যেমন টাকারও সাশ্রয় হলো, আবার 100% জিনিসটা কিন্তু আমি দিতে পারছি। এটা আরকি আমার নিজের প্রতি একটা বিশ্বাস রইলো। তো দেখা যায় সবগুলো আইটেম কিনতে কিছুটা টাকা হয়তোবা খরচা হয়। কিন্তু এই তেলগুলো তো আর আমি একদিনে দিয়ে দিতেছি না, তাই না? ঘরে রেখে অনেকদিন সময় ধরে আমি কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে পারছি। তো আমার কাছে মনে হয় যে একসাথে আমি যদি একটু টাকা খরচ করে বেশি পরিমাণে কিনে এনে রাখি, এটা কিন্তু আমার জন্যই খুব ভালো। তো আমি চুলগুলোকে খুব সুন্দর মতন আঁচড়ে নিচ্ছি। আর একটা তুলার সাহায্যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে তেলগুলো দিচ্ছি। মানে প্রত্যেকটা চুলের গোড়ায়, গোড়ায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দিতে কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। তবে কেউ যদি থাকে দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো। তো আমার ঘরে যেহেতু এখন কেউ নেই আর আমার মেয়ে তো দিতে পারবে না। ও এই জিনিসটা পারে না। তো আমারটা আমিই দিচ্ছি। আর এই যে দেখো কিভাবে মাসাজটা দিতে হয়। পার্লারগুলাতে কিন্তু সাধারণত চুলে এভাবে মাসাজটা দেয়। আর এই মাসাজের জন্যই কিন্তু অনেকে পার্লারে যায়। অবশ্য আগে আমিও যেতাম। তবে আমার যেহেতু বিউটিফিকেশন কোর্স করা আছে আর জানা আছে কিভাবে এই কাজগুলি করতে হয়। তো এখন আমি আর পার্লারে সত্যি কথা যাই না। তো আমি সেকশন করে, করে অল্প করে চুল নিয়ে নিচ্ছি। আর এই যে একটু, একটু করে আমি তেল দিয়ে ভালো মতন টেনে নিচ্ছি। একদম গোড়া থেকে চুলের লেন্থ পর্যন্ত যতটা টানা যায় ততই কিন্তু ভালো। এতে কিন্তু আরকি চুলের ব্লাড সার্কুলেশন বাড়ে। অনেক সময় আরকি চুল পড়ে বা চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তো এই হট অয়েল মাসাজটা কিন্তু খুবই জরুরি। আর এই মাসাজটা যদি চুলে সপ্তাহে ৩ দিন দেয়া যায় আর এই প্যাকটাও যদি সপ্তাহে ২ থেকে ৩ দিন দেয়া যায়, ইনশাআল্লাহ চুল পড়া 100% কমবে। আর যাদের চুল পড়ে একদম টাক হয়ে গেছে তাদের মাথায় নতুন চুলও গজাবে। এটা আমি তোমাদের কথা দিচ্ছি। তো আমার মাথায় আসলে ইদানিং চুল পড়ছে। আমার অনেকদিন ধরেই কোনো প্যাক দেয়া হচ্ছে না। হট অয়েল মাসাজও নিচ্ছি না। মূলত এ কারণে কিন্তু আমি চিন্তা করেছি এখন থেকে আমি আরকি এই মাসাজটা সবসময় নিবো। চেষ্টা করব সপ্তাহে অন্তত ১ বার দেওয়ার জন্য। যেহেতু ঘরের কাজকর্ম করে সবকিছু একা হাতে শেষ করে আসলে এনার্জিতে হয় না, এনার্জিতে কুলায় না। তারপর আমি চেষ্টা করব। তো প্রতিটা চুলের গোড়ায়, গোড়ায় আমি খুব ভালো মতন কিন্তু হট অয়েল মাসাজ করে নিয়েছি। যেটা ডিটেইলস তোমাদের দেখালাম না। আমি কিছু অংশ শেয়ার করলাম। তবে তোমরা এভাবে চেষ্টা করো। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবা। আর এখন আমি চুলে প্যাকটা দিয়ে নিব। তো প্যাক দেওয়ার জন্য আমি অল্প করে এই যে এখানেও চুলের সেকশন করে, করে আরকি প্রতিটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যেন এই প্যাকটা পায় সেটা খেয়াল রাখতে হবে। তবে সেই সাথে কিন্তু আমাদের খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে হবে। আমাদের প্রচুর পানি খেতে হবে। এরপর হচ্ছে অন্তত একটা দেশি আরকি টক ফল খেতে হবে। যেকোনো টক ফল। হোক না সেটা আমলকি বা লেবু, যেকোনো কিছু। তো দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরা হেনা প্যাকটা দিয়ে নিলাম। আর আমার কাছে কোনো হেয়ার ক্যাপ নেই। তাই আমি একটা পলি ব্যাগ নিয়ে পুরাটা মাথা ক্যাপ করে ঢেকে রাখবো। এতে করে কিন্তু চুলটা খুব ময়েস্ট থাকবে, মানে তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে না। চাইলে ক্যাপ ছাড়াও থাকা যায়, কিন্তু পানি পড়বে বা তাড়াতাড়ি শুকায় যাবে। এই কারণে আরকি একটা পলি ব্যাগ দিয়ে দিলেও ভালো হয়।
আর তোমাদের আমি দেখাচ্ছি আমি কিন্তু ঘরে শুরু করেছিলাম কিন্তু শেষ করি নাই। আর কি যখনই বুঝলাম ঘরে আর কি পড়তে পারে এই কারণে আমি ওয়াশরুমে যেয়ে চুলের প্যাকটা লাগিয়েছি। আর দেখো কি অবস্থা, বেসিন টাইলস ভরে গেছে। আর এটা যদি আমি ঘরে দিতাম বলো তো কী অবস্থা হতো। খালা তো ঘর মুছে চলে গেছে, তো আমার আবার কি সব ক্লিন করতে হতো। তো যাই হোক, গোসলের সময় আমি ওয়াশরুমটা ক্লিন করে ফেলবো। তো চুলে তো প্যাকটা দিয়ে দিলাম, অন্তত আধ ঘন্টা রাখতে হবে, 1 ঘন্টা রাখতে পারলে ভালো। তো এই সময়টা আমি কী করব, দুপুরের খাওয়া দাওয়া শেষ, তো চিন্তা করলাম সকালবেলা তো আমরা বেছে রেখেছিলাম যেটা যেটা নষ্ট, তো সেগুলোই ছিলে নিলাম আর একটুখানি মাখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি বিট লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ। তো সব কিছু দিয়ে মেখে ঝুঁকে এখন বসে বসে খাচ্ছি। আর এখন যেহেতু কোনো কাজ নেই কী করব, তো খেতে খেতে আমি তোমাদের কাছ থেকে সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। আমার আপু ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামণিরা, আন্টিরা, আঙ্কেলরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোন একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে সেই অংশটির জন্য হলেও প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যারা যারা অলরেডি এই কাজটি করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি গোসল করে চলে আসছি আর এখন আমি চুলে একটা সিরাম দিয়ে নিব। তো আমি সিরামটা সবসময় ড্রেসিং টেবিলের ভিতরে রাখি, কিন্তু পরেটা আবার আমি আলমারির ভিতরে একদম চিপাই লুকাই রেখে দিছি। এতটুকু একটা জিনিস, এটা খুবই দাম, তার মধ্যে আবার দেখা যায় মেয়েরা কী করে, দোনো মেয়ে বের করে আর কি তেমন ব্যবহার করে না, দেওয়ার চাইতে ফেলে দেয় বেশি। এই কারণে আর কি আমি লুকাই রেখে দিছি। তারপর লুকালে কী হবে, আমার বড় মেয়ে বলতেছে যে তুমি ওখানে রাখলে কী হবে, আমি তো জানি তুমি ওখানে রাখছো, তো আমি তো এটা বের করি। তো যাই হোক, এখন আমি চুলের মধ্যে একটুখানি সিরাম দিয়ে নিলাম, এরপর হচ্ছে মুখে একটুখানি ক্রিম দিয়েছি যেহেতু গোসল করে আসছি। আর মানে আজকে খুব ফ্রেশ লাগতেছে আর চুলটা এত সুন্দর হয়ে গেছে কি বলবো, অনেক সফট হয়েছে। বারবার শুধু নিজের চুলে আর কি নিজেরই হাত দিতে ইচ্ছে করছে, মানে এত সুন্দর সফট হয়েছে। চেষ্টা করব এখন থেকে সপ্তাহে অন্তত একটা দিন আর কি মাসাজ দেওয়ার জন্য, হট অয়েল আর হচ্ছে প্যাকটা দেওয়ার জন্য। দেখি কতদূর কী পারি, হার দিলে তো তোমাদের সাথে তা শেয়ারই করব। তো এখন তো আর কোনো কাজকর্ম নেই, আমি সিরামটা আবার জায়গা মতন রেখে দিলাম, এরপরে আবার আসছি। আজকে বিকেল থেকে কিন্তু অনেকক্ষণই ঘুমিয়েছিলাম, এখন প্রায় রাত 8টা বাজে। আর এখন হচ্ছে আমাদের চা পর্ব। আমার ছোটো বোন গিয়েছিল দুদিন আগে, ওর শ্বশুর বাড়িতে একটুখানি প্রয়োজনে গিয়েছিল, আবার চলে আসছে। আর আমার বড় বোন আসছে, আর আমি কিন্তু চা দিয়ে খাওয়ার জন্য নান রুটি আনিয়েছিলাম। তো ভাবলাম যে ভালো হয়েছে, এখন 3 বোন মিলে একসাথে চা খাই। আর আজকে একটু স্পেশালভাবে নিজেদের জন্য আর কি চাটা তৈরি করছি, সুন্দর কাপে সুন্দর একটু ডেকোরেশন করে। ভাবলাম সবসময় তো মেহমানদের জন্য করি, আজকে না হয় একটু নিজেদের জন্যই করলাম। আসলে মাঝে মাঝে কিন্তু নিজেদেরও একটু আর কি ভালো আর কি ডেকোরেশন করে খাওয়া উচিত, এতে কিন্তু দেখবা মনটা খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। তো আমি এই যে পাউরুটি এনেছিলাম, এরপরে স্ন্যাক্স এনেছিলাম, সেটা সাজিয়ে দিলাম। এরপরে বিস্কিট তো আমাদের লাগেই, সাথে তো নান রুটি আছে, বাটার নান। আর হচ্ছে আমি বাসায় তাল রান্না করেছিলাম, তালটা যে কী মজা হয়েছে, যেমন মানে তালের বড়াটা মজা হয়েছিল, ওটা তো সাথে সাথেই শেষ। আর যতটুকু লিকুইড দেখিয়েছিলাম অতটুকুই থেকে কিন্তু এই একটুখানি তাল হয়েছে, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে, যা বলার মতো না। আমার লাইফে এই প্রথমবার তালের বড়া বলো বা এই তাল রান্না বলো, দোনোটাই অসম্ভব মজা হয়েছিল। আর তালের মধ্যে কিন্তু আমি নারকেলও দিয়েছি আর একটুখানি গুঁড়ো দিয়েছি। তো এখন সবাই মিলে মজা করে খাবো। আর আজকে যে আমার বড় মেয়ে নাফি, সেও সামিল হয়েছে। তো বলছে যে আমি চা খাবো, তো ওর জন্য তো আমি চা করি নাই, তারপরেও কেটলিতে চা রয়ে গিয়েছিল। তো বলছে যে কাপ দাও, আমি বলছি যে এই কাপে খাতো, বলে যে তোমরা খাইতেছো ভালো কাপে আর আমাকে দিতেছো এই কাপে। আমি বলি তোমার জন্য তো আর চার আমি প্রিপারেশন রাখিনি, তাই না, তাহলে তো আমি চায়ের কাপ সবার জন্যই নামাতাম। তো যাই হোক, বাচ্চারা চা খাবে আর এখান দিয়ে আমার ছোটো বোনের ছেলে, তারপর হচ্ছে আমার ছোটো মেয়ে, তারাও এসে বারবার উকিয়ে দিচ্ছিল চা খাওয়ার জন্য। দোনোটাকে আর কি ধমক দিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম যে চা খেতে হবে না, রুটি খাও। তো এই যে শুধু রুটি খাচ্ছে, কিন্তু আমার ছোটো মেয়ে সে তো প্যান প্যান করতেছে, আমাকে একটুখানি চা দাও চা দাও। তো শেষে অল্প একটু চা দিলাম, আর চা পেয়ে তো সে ভীষণ খুশি, এই যে দেখো চলে গেল। আর খেতে খেতে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। আর আগামীকাল ঠিক সকাল 10টায় নতুন একটি ভিডিও নিয়ে আসবো, সে অপেক্ষায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।